কত দিনের মধ্যে আর কত দিন লাগবে সঠিকভাবে ন্যায় বিচার পেতে? ইনভেস্টিগেশনের একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে, ঠিক আছে। তো এই কেসে আমরা যা দেখছি যে 90 ডেজ যে সময়, নির্দিষ্ট সময় রয়েছে, এই সময়ের মধ্যে তাদেরকে ইনভেস্টিগেশন কমপ্লিট করতে হবে। কিন্তু কোনো কোর্ট বা কোনো আদালত জোর জবরদস্তি করে বলতে পারবে না এতদিনেই করতে হবে। বাট আমরা এই মুহূর্তে আমাদের জনগণ বা সাধারণ নাগরিক হিসেবে আমাদের কি করা দরকার, আমরা এই মুহূর্তে এসআইটিকে ডিমোরালাইজ করা চলবে না। আমরা এই মুহূর্তে এসআইটিকে বা জুডিশিয়াল কমিশনকে আমাদেরকে তথ্যপাতি ইনফরমেশন হোয়াট এভার নলেজ আমাদের কাছে আছে আমাদেরকে দিতে হবে। আমি যে বলছিলাম লেটার অফ রগাটরি বা এমএলএটির সমস্ত তথ্য আমি ডাউনলোড করে আমি ডিজিপি মহাশয়কে পার্সোনালি আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি ওনার কাছে। আমি কেন পাঠিয়ে দিয়েছি? আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট ইন দ্য জুবিন গার্গ ইনভেস্টিগেশন। আজকে ওনাদের ভুলের জন্য যদি ওই জুবিন গার্গের অপরাধীদের যদি শাস্তি না হয়, তাহলে দেশ ওনাদেরকে ক্ষমা করবে না। সো মুন্না গুপ্তাজিকে আমি বলবো, যদি আপনি মনে করেন যেহেতু এখানে ইন্টারন্যাশনাল ল রয়েছে, এভিডেন্সের ব্যাপার রয়েছে, আপনি একটা ভালো টিম হায়ার করতে পারেন যা সিনিয়র অ্যাডভোকেটদেরকে নিয়ে, যে এই এন্টায়ার ইনভেস্টিগেশনটা আইনগত দিক দিয়ে কীভাবে হওয়া উচিত, হাউ টু প্রসিড, ফরেন ইনভেস্টিগেশন কীভাবে হবে, এভিডেন্স কীভাবে কালেক্ট হবে, এই প্রত্যেকটা জিনিসের আইনি দিক রয়েছে। আমি কিছু জিনিস বললাম, এই 1 ঘন্টার শোতে সমস্ত কিছু বলা যাবে না। সো ইট উইল টেক লট অফ টাইমস। সো আমি যেটা বলছি, মুন্না গুপ্তাজিকে আবার হুঁশিয়ারি দিয়েও বলছি, সে ইউ ক্যানট গিভ দিস কাইন্ড অফ মিডিয়া স্টেটমেন্ট অলসো, যেখানে পাবলিক ডিমোরালাইজড হয়ে যায়। আই হ্যাড এ সাজেশন, যেটা আমি টুইটার মাধ্যমে বলেছিলাম, যে হোয়াট ইনভেস্টিগেশন এজেন্সি নিড টু ডু এসআইটি, প্রত্যেক সপ্তাহে আপডেট দেওয়া উচিত আসামের জনগণের জন্য, ওনারা ইনভেস্টিগেশন কতটুকু এক বাড়াচ্ছেন এবং কতটুকু করতে পারেন। বাট আনফরচুনেট উনি আজকে মিডিয়াতে যা বলেছেন এটা ডিমোরালাইজ করেছে। উনি কি জানেন না এমএলএটির মাধ্যমে হি হ্যাজ দ্য ফুল পাওয়ার টু টেক দ্য এভিডেন্সেস, টু কালেক্ট দ্য এভিডেন্সেস? উনি কি জানেন না লেটার অফ রগাটরি রয়েছে? উনি কিভাবে এটা মানে হোপলেস উনি বক্তব্য উনি আজকে দিলেন মিডিয়া সম্বন্ধে?